আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে যোগ ও বিয়োগ করা হয় সেই নিয়মটা ভালোভাবে শিখব। প্রথমে আমরা অক্টাল সংখ্যায় কিভাবে যোগ করা হয় সেই নিয়মটা শুরু করি। আমাদের এখানে দুইটা সংখ্যা দেওয়া হয়েছে 770, তার বেস দেওয়া হয়েছে 8 এবং 467 তার বেস দেওয়া আছে 8। সো এটা একটা অক্টাল সংখ্যা। তাহলে অক্টাল সংখ্যায় যোগ করার জন্য আমরা 770 উপরে লিখলাম এবং 467 আমরা নিচে লিখলাম। এই দুইটা সংখ্যাকে আমরা কি করব? যোগ করব। আমরা জানি ডান দিক থেকে যোগ করার জন্য এই যে 0 এবং 7 এই দুইটা সংখ্যা যখন আমরা যোগ করব, যদি এই যোগফলটা 8 বা তার উপরে হয় তখন আমরা তার বেস কি করব? বিয়োগ করে ফেলব। তাহলে আমরা যখনই দুইটা সংখ্যাকে যোগ করব, যদি এই মানটা 8 বা তার উপরে হয় তাহলে আমরা তার বেস 8 সবসময় কি করব? বিয়োগ করব। তাহলে আমরা 0 এবং 7 যোগ করি, তাহলে 0 এবং 7 যোগ করলে হচ্ছে কত? 7। সো এটা 8 এর নিচে, তাহলে আমরা কি করব? এখানে সরাসরি 7 লিখতে পারি। এর আগের দুইটা সংখ্যা আমরা দেখি, 7 এবং 6 এই দুইটা সংখ্যা যোগ করলে আমরা পাচ্ছি কত? 13। তাহলে এই সংখ্যাটা 8 বা তার উপরের সংখ্যা। সো এখানে আমরা তার বেস কি করব? 8 বিয়োগ করব। তাহলে 13 থেকে আমরা 8 বিয়োগ করলে কত পাচ্ছি? এখানে 5 বা 5। তাহলে আমরা লিখতে পারি এখানে 5। যেহেতু আমরা তার বেস একবার বিয়োগ করেছি, সেহেতু আমরা কি করব? তার আগের সংখ্যার নিচেরটাকে এই বেস একবার বিয়োগ করার জন্য হাতে একটা তার কাছে কি করব? দিয়ে ফেলব। তাহলে নিচের সংখ্যা হয়েছে আমাদের 4 এবং 1 5, আর উপরের সংখ্যা আছে আমাদের 7। তাহলে 7 এবং 5 এই দুইটা সংখ্যা যোগ করলে আমরা পাচ্ছি কত? 12। তাহলে যেহেতু এই সংখ্যাটা 8 বা তার উপরে, সেহেতু আমরা এখান থেকে কি বিয়োগ করব? তার বেস 8 আমরা বিয়োগ করব। তাহলে পাচ্ছি কত? আমরা 4। তাহলে আমরা এই জায়গায় লিখব 4। যেহেতু আমরা এখানে বেস 8 একবার বিয়োগ করেছি, এই হাতে একটা তার আগের সংখ্যাকে আমরা কি করব? দিয়ে ফেলবো। তাহলে উপরে কোনো সংখ্যা না থাকাতে তাহলে আমরা সরাসরি একটা যোগ করে বসাতে পারি। তাহলে 770 এবং 467 এই দুইটা অক্টাল সংখ্যার যোগফল হবে 1457। ওকে, একটা আমরা বিয়োগের অঙ্ক দেখব, অক্টাল সংখ্যায় কীভাবে বিয়োগ করা হয়। এখানে দেওয়া আছে 670, এটা একটা অক্টাল সংখ্যা, এবং 77 এটা একটা অক্টাল সংখ্যা। এই সংখ্যা দুটির আমরা বিয়োগ করব। বিয়োগের বেলায় যদি উপরের সংখ্যাটা যদি ছোট হয়, বিয়োগের বেলায় উপরের সংখ্যা যদি ছোট হয়, সেহেতু আমরা ওই অঙ্কটাকে বড় করতে হবে, না হলে বিয়োগ করা যাবে না। আমরা দেখছি এখানে 0 এটা ছোট, 7 এটা বড়, তাহলে শূন্যটাকে বড় করতে হবে। তাহলে শূন্যকে বড় করার জন্য আমরা তার বেস 8 যোগ করব। তাহলে শূন্যের সাথে 8 যোগ করলে হচ্ছে কত? 8। তাহলে 8 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, 8 থেকে যদি আমরা 7টা বিয়োগ করি, তাহলে পাচ্ছি কত? 1। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি 1। ওকে, যেহেতু আমরা এখানে তার বেস 8 একবার যোগ করেছি, সেহেতু আমরা তার আগের সংখ্যাটাকে এই হাতে একটা কি করব? দিয়ে ফেলবো। বেস একবার যোগ করা মানে 8 যোগ করা মানে হচ্ছে এক হাতে দেওয়া। তাহলে আমাদের উপরের সংখ্যা হচ্ছে 7 আর নিচের সংখ্যা হচ্ছে এবং 7 এবং 1, তার মানে নিচের সংখ্যাটা হচ্ছে 8। তাহলে নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যাটা ছোট। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের উপরের সংখ্যাটাকে বড় করতে হবে। 7কে আমরা বড় করব কিভাবে? তার বেস 8 আমরা যোগ করব। তাহলে 8 আর 7 যোগ করলে হচ্ছে 15। 15 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, কারণ নিচে আছে আমাদের 8 যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 7। তাহলে আমরা 7 সংখ্যাটা আমরা এখানে লিখব। যেহেতু আমরা তার বেস একবার 8 যোগ করেছি, তাহলে আমাদেরকে এই 8-এর কারণে হাতে একটা তার আগের সংখ্যার নিচে আমাদেরকে দিয়ে ফেলতে হবে। নিচের সংখ্যাটাকে আমরা দিয়ে ফেলবো। তাহলে উপরের সংখ্যা আছে আমাদের 6, নিচের সংখ্যা আছে আমাদের 1। তাহলে উপরের সংখ্যা আছে আমাদের 6, নিচে আছে 1। তাহলে 6 থেকে 1 অনায়াসে বিয়োগ করা যায়। তাহলে 6 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি কত? 5। তাহলে 67077 এই দুইটা অক্টাল সংখ্যার বিয়োগফল হচ্ছে 571। আরেকটা অঙ্ক আমরা দেখি, 770, এটা থেকে আমরা 77 বিয়োগ করব। তাহলে আমরা দেখছি উপরের সংখ্যাটা ছোট, এই ছোট সংখ্যাটাকে বড় করতে হবে। তাহলে শূন্যের সাথে আমরা 8 যোগ করব, তাহলে হচ্ছে আমাদের 8। 8 থেকে আমরা নিচের 7টা বিয়োগ করলে
নিচের 7 বিয়োগ করলে পাচ্ছি আমরা 1, তাহলে 1 সংখ্যাটা আমরা এখানে কি করব লিখব। যেহেতু আমরা 8 বেস একবার যোগ করেছি তার আগের সংখ্যার নিচে আমরা 1 এটা কি করব দিয়ে ফেলবো। তাহলে উপরের সংখ্যা আছে আমাদের 7, নিচের সংখ্যা হচ্ছে আমাদের 8, তাহলে উপরের সংখ্যা ছোট, এই ছোট সংখ্যাটাকে বড় করতে হবে, তাহলে 7কে বড় করতে হলে তার সাথে বেস 8 যোগ করতে হবে, তাহলে হবে কত 15। আর 15 থেকে আমরা দেখছি নিচের সংখ্যা হচ্ছে 7 আর 1 8, 8 বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 7, তাহলে 7 সংখ্যাটা আমরা এখানে কি করব লিখব। যেহেতু আমরা বেস একবার 8 যোগ করেছি সেহেতু আমরা কি করব আগের সংখ্যার নিচে আমরা 1 এটা হাতে 1 এটা কি করব দিয়ে ফেলবো। তাহলে 7 থেকে 1 অনায়াসে বিয়োগ করা যায়, 7 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 6, তাহলে 770 এবং 77 এই দুইটা অক্টাল সংখ্যার বিয়োগফল হচ্ছে 671। ওকে, আশা করি ক্লিয়ার। এবার আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে যোগ এবং বিয়োগ করা হয় এই জিনিসটা দেখব। আমাদের দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে AFF আর 89F, এই দুইটা হেক্সাডেসিমাল সংখ্যায় আমরা কি করব এখন যোগ করব। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে আগের মতোই, আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করলে যদি 16 বা তার উপরে হয় তাহলে আমরা তার বেসটা সবসময় কি করব বিয়োগ করব। তাহলে F এবং F আমরা জানি F অর্থ কত, F অর্থ হচ্ছে 15 আর নিচের F অর্থ 15, তাহলে 15 এবং 15 যোগ করলে পাচ্ছি আমরা 30। ওকে, 30 যেহেতু 16 বা তার বেশি সেহেতু আমরা কি করব তার বেস 16 আমরা বিয়োগ করব। তাহলে 16 বিয়োগ করে পাচ্ছি কত 14, আমরা জানি 14 সমান কি, 14 সমান হচ্ছে ই, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি ই। ওকে, তাহলে আমরা যেহেতু 16 বেস একবার বিয়োগ করেছি এর অর্থ হচ্ছে আমাদের হাতে একটা কি করতে হবে, এই আগের সংখ্যার নিচেরটাকে দিয়ে ফেলতে হবে, আগের সংখ্যার নিচেরটাকে আমরা দিয়ে ফেলবো। তাহলে আমাদের উপরে আছে F, আমাদের উপরে হচ্ছে F, নিচে হচ্ছে 9 এবং 1 অর্থাৎ 10, তাহলে F অর্থ আমরা জানি F অর্থ হচ্ছে 15 আর নিচে আছে 10, আর 15 এবং 10 যোগ করলে পাচ্ছি কত 25, আর 25 থেকে যদি আমরা তার বেস 16 বিয়োগ করি, কেন 16 বিয়োগ করব, 25 এটা 16 থেকে বড় বা 16 অথবা 16 থেকে বড় হলে আমরা অবশ্যই বিয়োগ করব। তাহলে 25 থেকে 16 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 25 থেকে 16 বিয়োগ করলে পাচ্ছি আমরা 9, আমরা এই 9 সংখ্যাটা ডিরেক্ট এখানে আমরা কি করতে পারি লিখতে পারি। ওকে, 9 সংখ্যাটা আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি। যেহেতু আমরা 16 বিয়োগ করেছি এই কারণে আমরা তার আগের সংখ্যার নিচেরটাকে এক হাতে এটা কি করব দিয়ে ফেলবো। তাহলে উপরে আছে আমাদের এ অর্থ হচ্ছে আমরা জানি 10 আর নিচে আছে 8 এবং 1, 8 এবং 1 তার মানে 9, তাহলে 10-এর সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে পাচ্ছি কত আমরা 19। 19 সংখ্যাটা 16 থেকে 16 বা তার চেয়ে বড় হলে আমরা কি করব, আমরা তার বেস 16 এখানে বিয়োগ করব। তাহলে 19 থেকে 16 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 3, তাহলে 3 সংখ্যাটা আমরা এখানে লিখতে পারি। যেহেতু আমরা 16 একবার বেস বিয়োগ করেছি সেহেতু আমাদের হাতে একটা তার আগের সংখ্যার নিচেরটাকে দিয়ে ফেলতে হবে। তাহলে উপরে কোনো সংখ্যা না থাকাতে আমরা 1 এটা সরাসরি যোগ করে এখানে 1 লিখে ফেললাম। তাহলে AFF এবং 89F এই দুইটা হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল হবে 139E। ওকে, তাহলে আমাদেরকে কন্ডিশন মনে রাখতে হবে, যদি আমরা দুইটা সংখ্যা যোগ করে আমরা 16 বা তার বেশি পাই তাহলে আমাদের অবশ্যই বেস বিয়োগ করতে হবে, আর যেহেতু আমরা বেস একবার বিয়োগ করব তার আগের সংখ্যার নিচেরটাকে আমরা এক হাতে এটা দিয়ে ফেলবো। এই কন্ডিশনে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। এখন দেখব একটা বিয়োগ, হেক্সাডেসিমাল সংখ্যায় আমরা বিয়োগ দেখব। F60 একটা হেক্সাডেসিমাল সংখ্যা আর দেওয়া আছে 9F, এই দুইটা সংখ্যার এখন আমরা বিয়োগ দেখব। তো বিয়োগের বেলায় আমাদের কন্ডিশন কি, উপরে ছোট হলে আমরা তার বেস যোগ করব। ওকে, এবং বেস যেহেতু একবার যোগ করব তার আগের সংখ্যাটাকে আমরা হাতে 1 দিয়ে ফেলবো। তাহলে উপরে আমাদের সংখ্যা আছে কত 0 আর নিচে হচ্ছে F, আর 0 যেহেতু ছোট এটার সাথে আমরা তার বেস 16 যোগ করব। তাহলে পেলাম আমরা 16 আর নিচে আছে F অর্থ হচ্ছে 15, তাহলে 16 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে আমরা এখানে লিখতে পারি 1। যেহেতু আমি 16 বেস একবার যোগ করেছি তার আগের সংখ্যার নিচেটাকে আমরা এক হাতে এটা দিয়ে ফেলবো। তাহলে উপরের সংখ্যা হচ্ছে 6, নিচের সংখ্যা হচ্ছে 9 একে 10, তাহলে 6 যেহেতু ছোট এটার সাথে আমরা 16 যোগ করব। তাহলে 6 এবং 16 যোগ করলে হচ্ছে আমাদের কত, 16 যোগ করলে হচ্ছে 22, আর 22 থেকে যদি আমরা তার নিচের সংখ্যা 10 বিয়োগ করি তাহলে পাচ্ছি কত আমরা 12। তাহলে এখন 12 মানে কি, আমরা জানি A অর্থ হচ্ছে 10, B অর্থ হচ্ছে 11 এবং C অর্থ হচ্ছে কত 12, তার মানে এই 12 অর্থ হচ্ছে
সি, তাহলে আমরা এখানে লিখতে পারি সি। ওকে, যেহেতু আমরা 16 বেস একবার যোগ করেছি, এই কারণে আমরা তার আগের সংখ্যার নিচেরটাকে এই হাতে 1 দিয়ে ফেলবো। তাহলে উপরে সংখ্যা আছে আমাদের 15, নিচে সংখ্যা আছে 1। তাহলে 15 থেকে 1 অনায়াসে বিয়োগ করা যায়। তাহলে 15 থেকে 1 বিয়োগ করলে হয় কত? 14। আমরা জানি 14 অর্থ কি? 14 অর্থ হচ্ছে ই। তাহলে আমরা এখানে লিখতে পারি ই। ওকে, তাহলে যদি উপরের সংখ্যা ছোট হয়, বড় করার জন্য আমরা তার বেস যোগ করব এবং বেস যোগ করেই সংখ্যাটা বিয়োগ করব। আর যেহেতু বেস আমরা একবার যোগ করব, তার আগের সংখ্যার নিচেরটাকে আমরা হাতে 1 দিয়ে ফেলবো। এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক যদি এভাবে আমরা বিয়োগ করি, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে এই কন্ডিশনটা মেনটেন করে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। তো আশা করি বুঝেছ। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।